মোরাল গ্রুপ অফ কোম্পানির সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। এবং আমার যে সোশ্যাল মিডিয়ায় যারা ফেসবুকে, যারা হোয়াটসঅ্যাপে, টুইটারে বা ইনস্টাগ্রামে বা আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আমার বন্ধু বা ফ্রেন্ড আছেন, তাদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। অনেক দিন যাবৎ আমি লাইভে আসতে পারিনি, কিছুটা কারণবশত বলতে পারেন আমি লাইভে আসতে পারিনি। কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম, এদিক ওদিক দূর দুরান্ত একটু ছুটে বেরিয়েছি কাজের জন্য। তাই আজকের ভিডিওটা মান্থের এন্ডেড, একদম মান্থের এন্ডেড টাইমে আমি এই ভিডিওটা করছি। এখন মাত্র এই মান্থের এন্ডেড হতে মাত্র আর 6 দিন বাকি। এই 6 দিনের মধ্যে তা কিছু কিছু জিনিসে আমাদের বেশি করে আমাদের নজর দেওয়া দরকার। যেসব জিনিসের উপরে বা যেসব পরিস্থিতির ওপরে, তার উপরেই আমার এই ভিডিওটা থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে আজকের আমার একটা জুম মিটিং ছিল। সেই জুম মিটিংয়ে অনেক ফ্রেন্ড বলুন, আমার হার্ট লেভেল বলুন বা জুনিয়র বলুন, যারাই উপস্থিত ছিলেন না কেন, সবাইকে আমি একই কথা আমি বলে গেছি ভিডিওতে। আমি একই কথাই আমি বলবো যে আপনারা সবাই রেকারিংয়ের উপরে জোর দেন, আপনারা সবাই রেকারিং ডিপোজিটের উপরে জোর দেন। ফার্স্ট স্টার্টিং আমি একটাই কথা বলবো, রেকারিং ডিপোজিটের উপর আপনারা জোর দেন। যদি আপনাদের লাইফকে লংজিভিটি যদি করতে যদি চান, আপনাদের জীবনকে যদি একটা নতুন দিগন্তে যদি ছোটাতে যদি চান, তাহলে রেকারিং ডিপোজিট মাস্ট। কারণ রেকারিংয়ে আপনাদের বড় পলিসি আনতে সাহায্য করবে, রেকারিংয়ে আপনাদের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়তে শুরু করবে এবং রেকারিংয়ে আপনাদের জীবনকে এমনই ঐতিহ্যপূর্ণময় তুলে ধরবে যেটা আপনাদের জীবনকে এক সাদৃশ্যপূর্ণ পরিপূর্ণতা নিয়ে আসবে। জীবনে চলার পথ যতটা কঠিন, কর্মের পথটাই কিন্তু ততটাই কিন্তু কঠিন। আপনারা ভাববেন না বড় পলিসি তুলতে গেলে আপনাদের কাছে অনেকটাই কষ্টকর ব্যাপার, তেমনি ছোট পলিসি তুলতে গেলেও আপনাদের কাছে অনেক অনেক মানুষের কাছে কিন্তু সেটাও কিন্তু কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আপনারা যদি সঠিক যদি এডুকেশান যদি নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাছে বড় পলিসি হোক আর ছোট পলিসি হোক, আপনাদের কাছে কিন্তু সেইটা মানে ছোট পলিসি বা বড় পলিসি মার্কেট থেকে তুলতে আপনাদের কিন্তু কোনো রকম কিছু প্রবলেম হওয়ার কথা নয়। যদিও আপনাদের কোনো ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তাহলে ইমিডিয়েটলি যিনি আপনার ইমিডিয়েট সিনিয়র আছেন তার সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্ঘবদ্ধভাবে আপনারা চেষ্টা করুন আপনাদের অজানা জিনিসগুলোকে কিছু জানবার। যে জিনিসগুলো আগেও আমি বলে গেছি, এখনও আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে এডুকেশান মাস্ট। জয়েনিং হয়ে গেলেন, জয়েনিং হয়ে যাওয়ার পরেই যে আপনারা রেকারিং তুলছেন, আপনাদের মুষ্টিমেয় লোকের কাছ থেকে রেকারিং আনছেন, আপনাদের অ্যাচিভমেন্ট হয়ে যাচ্ছে, স্টার অ্যাচিভমেন্ট হয়ে যাচ্ছেন, গোল্ড হয়ে যাচ্ছেন, প্ল্যাটিনাম হয়ে যাচ্ছেন, কিন্তু ডায়মন্ড হতে গেলে কিন্তু আপনাদের কিন্তু আটকে যাবে। আপনাদের মূল কিন্তু দৃষ্টান্ত কিন্তু ডায়মন্ড, কিন্তু আপনাদের মূল দৃষ্টান্ত কিন্তু স্টার, গোল্ড, প্ল্যাটিনাম কিন্তু নয়। আপনাদের মূল দৃষ্টান্ত কি না ডায়মন্ড। ডায়মন্ড কি করে হতে হবে? তা ডায়মন্ড হতে গেলে তা আপনাদের কি চাই না আপনাদের সঙ্ঘবদ্ধতা, আপনাদের দূরদৃষ্টিতা, আপনাদের যে মূল যে সান্নিধ্যের এক নতুন সাদৃশ্যের এক সম্পর্ক তৈরি করা। এই জিনিসগুলো যখন আপনারা সক্ষম হবেন, তখন জানবেন আপনারা কিন্তু ডায়মন্ডে পৌঁছে যাবেন। আপনার পিছনে আপনার কোনো সিনিয়র বা আপনার কোনো লিডার বা আপনার কোনো বন্ধু আপনার পিছনে দুটো বিজনেস দিয়ে দিল বা আপনার পিছনে দুটো ম্যান দিয়ে দিল, কিন্তু
সেটা কিন্তু আপনার কিন্তু পরিচয় কিন্তু নয়। আপনি কতটা করতে পারলেন, আপনার দ্বারায় কতটা হলো, বা আপনি নিজেকে তৈরি করতে পারলেন, বা নিজেকে কতটা আপনি সবার সামনে তুলে ধরতে পারলেন, সেটাই কিন্তু সবথেকে কিন্তু বড় কথা। অনেকে কি ভাবছে, অনেকে এই জিনিসটা ভাবে যে মানুষের আগে সফলতা কিন্তু এমনি আসে না, কর্ম করলেই কিন্তু সফলতা আসে। তেমনি আপনি যদি কেরিয়ারের পিছনে যদি মানে ছোটেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের পিছনে ছুটতে ছুটতে কিন্তু আপনার যে ভ্যালুয়েশনটা যতটা পরিমাণে কমে যাচ্ছে, ততটা পরিমাণ কিন্তু আপনার ভাউচারও কমে যাচ্ছে। আপনার ভ্যালুয়েশন যত বাড়বে, তত কিন্তু আপনার কিন্তু ভাউচারও কিন্তু তত বাড়বে, কেরিয়ার স্ট্রাকচারেও কিন্তু অগ্রগতি হবে। তাই আপনাদের কিন্তু ধারণা রাখতে হবে আপনাদের ভ্যালুয়েশান। অনেকে চাইবে আপনাদের নিজস্ব যে ভ্যালুয়েশানটা আছে সেইটাকে দমিয়ে দেবার, সেটা কিন্তু অনেকে, যেসব মানুষগুলো চাইছে যে দমিয়ে দেবার, সেই সব মানুষদেরকে থেকে আপনি দূরে চলে যাওয়ার চেষ্টা করুন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যেখানে নেগেটিভ কথা চলছে সেখান থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করুন। 3 নম্বর কথা, জীবনে চলার পথে প্রতিটা মানুষকে এডুকেশনের প্রয়োজন। আপনি সঠিকভাবে এডুকেশন নেবার চেষ্টা করুন এবং আপনার জুনিয়রদেরকে সঠিকভাবে এডুকেশন দেবার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনার টিমের গ্রোথও বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার টিমের ডেভেলপও হচ্ছে। যদি মনে করেন যে আপনি অ্যাক্সিডেন্টলি কোনো মানুষের জন্য আপনি হয়তো আপনার কি না ফেস লস হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন না, আপনি যে মানুষটার জন্য ফেস লস হয়েছে সেই মানুষটাকে যতটা পারবেন দূরে সরিয়ে রাখুন। সেই মানুষটার থেকে আপনি যতটা দূরে সরে থাকবেন আপনার ততটাই ভালো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, সেই মানুষটাকে দূরে সরিয়ে রেখেও কিন্তু সেই মানুষটার সঙ্গে ক্লোজ রিলেশন রাখতে হবে। তবেই কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে হচ্ছে আপনার জায়গাটা সঠিক জায়গায় যাচ্ছে, ইয়েস অর নো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, ছোট বিজনেসের উপর আপনারা বেশি করে নজরদারি করুন। এই মাসের অফার ছিল 18,000 টাকার আরডি, যারা কমপ্লিট করবেন তাদের একটা গিফট ছিল, সেই গিফটটা অর্জন করা ছিল। তা যারা 18,000 টাকার কমপ্লিট করে ফেলেছেন তারা গিফট পাবেন, এবং যারা এখনও কমপ্লিট করতে পারেননি, এখনও পর্যন্ত 6 দিন টাইম আছে, চেষ্টা করুন এই 6 দিনের মধ্যে আপনাদের গিফটটা অর্জন করবার। আরও একটি কথা আপনাদের বলে রাখি, কিছু পলিসি আছে যেগুলো গিফট পলিসি, সেই পলিসিগুলো কিন্তু বেশি দিন কিন্তু চলবে না, সেই পলিসি কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি মনে হয় সেই পলিসিটা খুব ভালো লাগছে আপনার জন্য, আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব বা আপনি নিজে করে রাখবার চেষ্টা করুন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে, এমআইএসের উপরে মানুষকে বেশি করে প্রোভাইড করবার চেষ্টা করুন, এমআইএসটাকে বেশি করে প্রোভাইড করবার চেষ্টা করুন মানুষকে। কারণ এমআইএস হচ্ছে এমনই একটা মানুষ, কোনো একটা অ্যামাউন্ট রাখলো, সেই অ্যামাউন্টটাকে নিয়ে মানুষ সাংসারিকভাবে প্রতি মাসে মাসে সেইটাকে খরচ বাবদ সে ভোগ করতে পারে। এই একটা জিনিস রইল। আরও একটা কথা বলে রাখি, রিয়েল এস্টেটের উপরে যারা এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন যে এই মাসে প্লট বুকিং করবেন, এখনও পর্যন্ত 6 দিন টাইম আছে, চেষ্টা করুন আপনারা রিয়েল এস্টেটের উপর প্লটটাকে বুকিং করে দেওয়ার জন্য। তো একটা প্লট বুকিং করলেও কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি গিফট, তাই গিফটটা নেবার চেষ্টা করুন। এবং তার সঙ্গে থাকবে কি না, আপনাদের এই গিফটটা নেবার একটা জায়গা, সেই জায়গা কি না, এই জায়গা হচ্ছে আপনাদের সেপ্টেম্বর মাসে কলকাতায় একটি বড় একটা সেমিনার হচ্ছে, সেটা কুম্ভ সেমিনার। সেই কুম্ভ সেমিনারে আপনাদেরকে স্টেজে ডেকে আপনাদেরকে সেই গিফটটা প্রদান করা হবে এবং সম্মানের সহিত আপনাকে সম্মানিত করা হবে। তাই বন্ধুরা, যারা চেষ্টা করছেন, যারা মানে কাজের মধ্যে আছেন, তারা চেষ্টা করুন এই গিফটটাকে অর্জন করবার, এবং 5% যে অফারটি রয়েছে সেইটা নেবার। 50,000 ওপরে যত বিজনেসই হোক না কেন, 5% আপনারা কিন্তু এক্সট্রা করে পাচ্ছেন। আর কি পাচ্ছেন, এমটিজি এবং জিএনজি কারেন্সির ওপরেও আপনারা কিন্তু 5% রেফারেল পাচ্ছেন এবং 5% বিভিও পাচ্ছেন। এই দিকের উপরে ধ্যান ধারণা দিয়ে আপনারা যতটা পারবেন সম্মানের সহিত বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।
আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে মানুষকে মনে হচ্ছে এটা দুষ্ট মানুষ, মানে দুষ্টু ধরনের মানুষ, যে এই মানুষের থেকে আমার দূরে থাকা ভালো, সেই মানুষ থেকে একদম ডিটাচ হয়ে যাবার চেষ্টা করুন, একদমই ডিটাচ হয়ে যাবার চেষ্টা করুন। কারণ এই রকম মানুষ হচ্ছে নিজের ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু নিজেরটাই বোঝে। সে আপনার আপার লেভেলই হোক আর জুনিয়রই হোক। যদি মনে করেন যে টাকার সম্পর্ক হয়ে যাচ্ছে, তাহলে সেই মানুষের সঙ্গে আপনি দূরত্ব স্থাপন করুন। বন্ধুরা, আমি একটা কথাই বলবো, সাকসেডিংয়ের আর মাত্র 5টা থেকে 6টা দিন বাকি আছে। সেই 5 থেকে 6টা দিনকে ভালোভাবে কাজে লাগাবার চেষ্টা করুন, অফারগুলো গ্রহণ করবার চেষ্টা করুন, সঠিক এডুকেশান নেবার চেষ্টা করুন, সঠিক এডুকেশান জুনিয়রদের দেবার চেষ্টা করুন, আরডির ওপরে ফোকাস করুন এবং নিজের টিম ডেভেলপমেন্টের জন্য আপনারা ফোকাস করুন একদম আপ ডিভিশনে, একদম ডায়মন্ড লেভেল। শুধুমুধু স্টার, গোল্ড, প্ল্যাটিনামের জন্য এগুলো তো হয়েই যাবে, এগুলো আস্তে 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 হয়েই যাবে, এগুলো আপনি না চাইলেও দেখবেন আস্তে 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 ধীরে হয়ে যাবে। কিন্তু ডায়মন্ড হতে গেলে কিন্তু আপনাদের চাই কিন্তু সঠিক এডুকেশান, সঠিক টিম বিল্ড আপ, সঠিক ডেভেলপমেন্ট আর সঠিক আপনাদের দৃষ্টান্ত। তাই এই দিকে ফোকাস করবার চেষ্টা করুন। ভিডিও আর বাড়ালাম না, কারণ আজকে জুম মিটিং ছিল। আজকে জুম মিটিংয়ে অনেকক্ষণ আমি সবার সাথেই কথা বলেছি। তাই যারা যারা এখনও পর্যন্ত মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিং হয়ে উঠতে পারেননি, আমি বারবার ধরে রিকোয়েস্ট করব, আপনাদের একটা খুব ভালো জিনিস আপনারা মিস করে যাচ্ছেন। কেউ যদি আপনাদের অপরচুনিটি দিয়ে থাকে যে মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিং করার জন্য, আপনারা যদি সম্ভব হয় আজই রাত্রিবেলায় আপনার মোরাল গ্রুপ অফ কোম্পানি জয়েনিং হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।